দর্শক, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। আমরা সরাসরি চলে যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হবার কথা এবং সেটি নিশ্চয়ই শেষের দিকে বা চলমান রয়েছে, এখন কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা হয়েছে? তানি আসলে আজকে কিন্তু সকাল থেকে দ্বিতীয় পর্যায়ে সপ্তম দিনের বৈঠক চলছে। সেখানে কিন্তু যখন রাজনৈতিক দলগুলো যারা রয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল এবং সংগঠন এই আলোচনায় অংশ নিচ্ছেন এবং সেখানে কিন্তু সূচনা যে বক্তব্য, সেখানে আলী রিয়াজ কয়েকটি আশঙ্কার কথা প্রকাশ করেছেন। বিশেষ করে তিনি বলেছেন যে আসলে যে অঙ্গীকার নিয়ে জুলাই আন্দোলনটি হয়েছিল আসলে সেটি রক্ষা করা যাবে কিনা সেটি নিয়ে একটি সংশয় প্রকাশ করেছেন। পাশাপাশি জুলাই সনদ তৈরির বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। আসলে এই যে আলোচনা সেটি কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, সংগঠনগুলো রয়েছেন, তারা তাদের মতামত প্রকাশ করছেন এবং অনেকগুলো বিষয়ে কিন্তু তারা বিশেষ করে একমতে আসতে পারছেন না। তখন তারা বিভিন্ন কিছু কিছু বিষয়ে যখন তারা একমতে আসতে পারছেন না, তখন তারা কয়েকটি বিষয়কে আলাদা করার জন্য বা সেটি যাতে সমাধানে আসতে পারে সেটি নিয়ে কমিটি করার কথা বলেছেন। যে নতুন করে একটি কমিটি তারা কয়েকটি সিদ্ধান্ত দিবে, তারপরে রাজনৈতিক দলগুলো আবার সেই বিষয়ে আলোচনা করবে। সেই বিষয়গুলো উঠে এসেছে এবং পাশাপাশি যখন রাজনৈতিক দল এবং সংগঠনগুলো যখন একমতে আসতে পারছে না, তখন কিন্তু সেই আলোচনাগুলো আরও দীর্ঘ হচ্ছে, যার ফলেই কিন্তু আজকেও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আলোচনার পরবর্তীতে রাজনৈতিক দলগুলো তারা বেরিয়ে আসবেন এবং তারা তাদের মতামতগুলো আসলে প্রকাশ করবেন যে কয়টি বিষয়ে তারা একমত হতে পেরেছেন। পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো যে তারা কতটুকু বিষয়গুলো আজকে একমত হতে পারলো। তো এই ছিল আমার কাছে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ। তানি। সাকিব, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আরো কিছু তথ্য জানবো আমরা।